হ্যাঁ, বাবা মা বেঁচে থাকা অবস্থায় যদি ভাইয়েরা বাবা মার যে সম্পদ, বোনদের যে অধিকার আছে সে অধিকার তারা দিতে চান, ডেফিনেটলি সেটা তারা দিতে পারেন। তবে মূলত সেটা হবে তখন গিফট হিসাবে। প্রত্যেকটা সম্পদের বন্টনটা মানুষের মৃত্যুর পরেই হয়। হ্যাঁ, মৃত্যুর পরে যথাযথ বন্টন নাও হতে পারে, সে আশঙ্কা থেকে তারা যদি জীবদ্দশায় বাবার অনুমতি সাপেক্ষে সেটা করে, সেটি জায়েজ আছে। কিন্তু মুশকিল হলো কোনো মানুষ জীবদ্দশায় তার সন্তানদেরকে সব কিছু বন্টন করে দেওয়া, এটা অনুচিত। কারণ তার জীবদ্দশায় তিনি কতদিন বাঁচবেন তিনি জানেন না, হতে পারে সন্তানটা তার প্রতি দায়িত্বশীল থাকবে না, তখন তিনি আরেকজনের কাছে হাত পাততে হবে। এই জন্য মৃত্যুর পরে সম্পদ বন্টনের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আর জীবদ্দশা দিলে সেটা গিফট হবে। এখন ভাই বোন সবাই যদি একত্র হন, একত্র হয়ে বোনদের যা যা আছে সেটা বাবার সম্পত্তি তারা দিতে চান, তাহলে সেটা গিফট হিসাবে দিবেন। অর্থাৎ বাবাকে উদ্বুদ্ধ করবেন যে আপনার সম্পদ থেকে একটা অংশ আপনি গিফট দেন। গিফট দেওয়ার ক্ষেত্রে সন্তানদেরকে আপনি কোরআন হাদিসের যে বন্টন নীতি আছে সেটার আলোকে দিবেন।